প্রিয় দর্শক, শিক্ষার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে শুরু হলো ডিএনসিসি স্মার্ট বাস সার্ভিস। এই সার্ভিসে শিক্ষার্থীদের অবস্থান দেখতে পাবেন অভিভাবকরা। কিন্তু দর্শক, সাধারণ মানুষ এ বিষয় নিয়ে কি বলছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। গাড়ি দিয়ে আসি, বাবা নিয়ে যায়। আবার যখন মাইক্রোতে যেতাম তখন হচ্ছে 30 মিনিট। স্কুল শুরু হতো আপনার 12টা 10, কিন্তু আমাদের তুলতো 10:30টা। নতুন স্কুল বাস শিক্ষার্থীদের জন্য অনেক দিনের সমস্যার সমাধান। বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য পাইলট স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এখান থেকে বিআরটিসি 3টি ডাবল ডেকার বাস শিক্ষার্থীদের পিক আপ এবং ড্রপ অফের জন্য ডিজাইন করা 3টি নির্দিষ্ট রুটে চলাচল করবে। ঢাকা স্কুল বাস সার্ভিস বাস্তবায়নের এটি দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে 2011 সালে একটি পরিষেবা চালু হওয়ার কয়েক মাস পরেই বন্ধ হয়ে যায়। এবার স্কুল বাস সার্ভিসে বিআরটিসির বাস ব্যবহারে অভিভাবকদের জন্য অ্যাপের মাধ্যমে বুকিং, ট্র্যাকিং, স্কুল কর্তৃপক্ষ এবং ডিএনসিসির জন্য ড্যাশবোর্ড, ট্রিপ ম্যানেজার, প্রতি বাসের সিসি ক্যামেরা এবং হটলাইন সাপোর্ট রাখা হচ্ছে। এই উদ্যোগ সফল হলে যানজট সমস্যার অনেকটাই সমাধানের পথ দেখছেন সংশ্লিষ্টরা। অ্যাপভিত্তিক স্মার্ট স্কুল বাস পরবর্তীতে অন্য প্রতিষ্ঠানেও চালু করার কথা জানান ঢাকা উত্তর সিটির মেয়র। আমাদের টার্গেট হলো এই স্কুলে যারা হেঁটে আসে এটা বাদ দিয়ে যারা গাড়িতে আসে, ভ্যানে আসে, মাইক্রোবাস আসে, সবাইকে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে দেখা যাবে 20টি গাড়ির মাধ্যমে আমাদের টোটাল 3000 ছাত্র ছাত্রী এখানে তারা চলে আসবে বাসের মাধ্যমে। এলাকা ভিত্তিক রুট করে বিআরটিসিকে সার্ভিস পরিচালনার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী। বলেন, আবাসিক এলাকায় ভাড়া নিয়ে বছরের পর বছর স্কুল আর পরিচালনা করতে দেয়া হবে না। আজ থেকে যেটা সূচনা হয়েছে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা, সেটা ঢাকা শহরের অভিজাত বিদ্যালয়গুলোর উপরেও যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা শতভাগ সহযোগিতা করতে প্রস্তুত। শুধুমাত্র ভাড়া নিয়ে বছরের পর বছর একটা বিদ্যালয় আপনারা পরিচালিত করবেন, আর সেখানে যারা সেই বিদ্যালয়ের মালিক তারা সেখান থেকে শুধু লাভ নিতেই থাকবেন, আর আমার এলাকাবাসী সেখানে জীবন পর্যুদস্ত হবে, সেটা হতে দেওয়া যায়। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। দর্শক রিপোর্টে দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। আমাদের যে ক্ষুদে শিক্ষার্থীরা বা তরুণ প্রজন্ম তারা স্কুলে আসা যাওয়া করে, ঢাকার মধ্যে দেখা যায় অনেকেই রিনাউন্ড প্রতিষ্ঠানে পড়ানোর জন্য অনেক দূরে পাঠায় স্টুডেন্টদের। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের যে নিরাপদ ভ্রমণের পাশে থাকার অঙ্গীকার, সেই অঙ্গীকারটা সম্পূর্ণভাবে ফিল আপ করতে পারবে এই প্রজেক্টটা। ওভারঅল আমার কাছে এই প্রজেক্টটা খুবই হেল্পফুল মনে হয়েছে। আমার মতে এটা হয়তোবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেও যদি এক্সিকিউট করা যায় যথেষ্ট ভালো হবে। অ্যাপসের মাধ্যমে দেখতেছি আমাদের বাচ্চারা কোথায় আছে না আছে, এটা একটা ভালো বিষয় না যে বাচ্চাদের নিয়ে টেনশন করতে হইতেছে না, আমরা দেখতে পারতাছি। এটা খুব ভালো একটা, আমাদের প্রধানমন্ত্রী খুব ভালো কাজ করেন। আমাদের যে নতুন স্কুল বাসের প্রযুক্তিটা শুরু হয়েছে, এর ফলে আমাদের যে ভোগান্তি ছিল যে স্কুলে পরীক্ষাতে যেতে দেরি হতো, তারপর সঠিক সময় বাস পেতে পারতাম না, তার ফলে আমাদের পরীক্ষাতে যেতে দেরি হয়ে যেত, এর ফলে আমাদের একটি ক্ষতি হতো। এটা আমাদের স্কুল বাস পাওয়ার ফলে এটা আমাদের ভোগান্তিটা দূর হয়ে গেছে। বাবা মার হয়তো আর টেনশন করতে হবে না যে আমার ছেলেটা বা মেয়েটা কোথায় আছে, কোথায় যাচ্ছে। তারা এই যানবাহনে উঠে গেলে তারা নিশ্চিন্তে থাকবে যে ওরা এখন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পৌঁছাবে, বা যে কোনো সময় পিতা বা মাতা যে কেউ চাইলে যে চেক করতে পারবে আমার সন্তান কত দূর পৌঁছেছে অ্যাপসের মাধ্যমে, যেহেতু এখানে ট্র্যাকিং সিস্টেম আছে। তো এটা নিশ্চয়ই অনেক সুন্দর একটা উদ্যোগ, নিরাপদ একটা সিস্টেম। পরিবহনগুলো অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলে পৌঁছে দেবে, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, যার মাধ্যমে অনেক সময় বেঁচে যাবে এবং এই যানজটে থাকার কারণে অনেক সময় ছাত্রদের যে মানসিকতা সেটাও বিভ্রান্ত পারে। যেটা হচ্ছে আমার নিজের সাথে সমস্যা হয়েছিল যে আমিও পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া আসা করতাম। তো এটার ফলে, এটা চালু হওয়ার ফলে এই সমস্যাটা দূরীভূত হবে আমি বলে মনে করি। এটা হচ্ছে সবচেয়ে বড় এই প্রকল্পের অ্যাডভান্টেজ। অনেক সময় আমাদের লোকাল বাসে ভোগান্তির সুযোগ হতে হয়, অনেক সময় ঝুলে যেতে হয় বা সিট পায় না বাসে, হ্যাঁ ধাক্কাধাক্কি করে যেতে হয়। বর্তমানে এখন আমাদের জন্য চালু হয়েছে একটা বাস ব্যবস্থা, এটি আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমরা এখন আর ওইভাবে যেতে পারবো না ঝুলে, মনে করেন নিরাপদে যেতে পারবো, শান্তিতে যেতে পারবো আর কি।
ঢাকায় শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে স্মার্ট বাস সার্ভিস। এই সার্ভিস অ্যাপের মাধ্যমে অভিভাবকরা জানতে পারবেন তাদের সন্তানদের অবস্থান সম্পর্কে। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানতে আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে রয়েছি আমি পলাশ চন্দ্র ঢালি। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে খুলনার মানুষ কি ভাবছে। বর্তমান যে অবস্থান চলতেছে তাতে সন্তানদের নজরদারি করাটা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। সেই ক্ষেত্রে যদি প্রত্যেকটা শহরে এরকম সিস্টেম চালু করা হয় তাহলে অভিভাবকদের জন্য এটা খুব সুফল হবে, কারণ বাচ্চাদের স্কুলে যাওয়া বা তাদের নজরদারিতে রাখা এ ধরনের সুযোগ সুবিধা হলে প্রত্যেকটা শহরের জন্য এটা অনেক উপকৃত হবে। আমরা আসলে খুব টেনশনে থাকতে হয় যে আসলে কী পরিস্থিতি, সেই তুলনায় এখন হচ্ছে গিয়ে এই সিস্টেম করলে সারা শুধু নট ঢাকা না, আমার মনে হয় খুলনা তারপর আমরা অন্যান্য সমস্ত সিটিতে এই ব্যবস্থা করলে আমরা টেনশন মুক্ত থাকবো এবং সুবিধা পাবো। শুধু ঢাকা সিটি কর্পোরেশন না, প্রত্যেকটি কর্পোরেশন এবং একসময় জেলা শহরেও এই ধরনের অ্যাপ চালু করলে আমাদের মতো যারা অভিভাবক তারা নিশ্চিন্তে বাড়ি বসেই তাদের সন্তানদের খোঁজ খবর রাখতে পারবে বলে আমি মনে করি। এটি সরকারের একটি খুবই ভালো উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়াশোনা করছে যাচ্ছে তাদের অনেকটাই নিরাপত্তার নিশ্চয়তা বিধান হবে। বর্তমানে যে যানজটের একটা অবস্থা এবং পরিবহন অবস্থা যে অবশ্যই শোচনীয়, এটাও সরকার অবশ্যই অনেক ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে অবশ্যই অভিভাবকরা তাদের সন্তানের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে এবং নিশ্চিন্ত থাকতে পারবে যাতে সন্তানরা নিরাপদ আছে। ঢাকা শহরে বাসগুলোতে নতুন অ্যাপস চালু করা হবে, যে অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীদের অবস্থান সম্পর্কে তার অভিভাবকরা জানতে পারবেন কখন কি অবস্থায় আছে। এ নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জের অভিভাবক এবং শিক্ষকরা, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। শিক্ষার্থীরা তাদের সন্তানেরা কোথায় আছে, তারা কি আদৌ শিক্ষা প্রতিষ্ঠানে আছে নাকি অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করছে, তো এই যে তারা নিজ বাসায় বা নিজ জায়গা থেকে জানতে পারবে, এটা খুবই ভালো একটা পদক্ষেপ এবং খুবই যুগান্তকারী একটা সাফল্য বলে আমি মনে করছি। এবং একই সাথে এই যে পদক্ষেপটা তারা নিয়েছে, এই সুবিধাটা শুধুমাত্র ঢাকা বিভাগের মধ্যে বা ঢাকা জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমি মনে করি যদি তাদের এই কার্যক্রমটি সফল হয় এবং যদি এটা সঠিকভাবে কাজ করে তাহলে শুধু এটা ঢাকা না, সারা বাংলাদেশব্যাপী প্রত্যেকটা অঞ্চলে এই সার্ভিসটা চালু করা উচিত, যাতে প্রত্যেকটা বাবা মা তাদের শিক্ষার্থীদের তাদের সন্তানদের খবর নিতে পারে। প্রিয় দর্শক, সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।